সুপ্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো নিশ্চয়ই। শুরুতেই অন্যরকম পাঠশালার পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের বিজ্ঞান বইয়ের নবম যে অধ্যায়টা রয়েছে সেটা নিয়ে একটু গল্প করার জন্য। আর তোমাদের এই নবম যে অধ্যায়টা আছে তার নাম হচ্ছে বর্তনী ও জলবিদ্যুৎ। আমাদের এই যে চ্যাপ্টারটা রয়েছে বর্তনী ও জলবিদ্যুৎ, এই চ্যাপ্টারটাতে আমরা এমন কিছু তথ্য জানবো যেগুলো সবসময় আমরা হয়তো দেখে থাকি, কিংবা আমাদের দৈনন্দিন যে কাজগুলো রয়েছে এগুলোর সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। যেমন আমরা যে কারেন্ট যেটা বলি, বিদ্যুৎ, এটা আসলে কিন্তু আমরা খুব সচরাচর সবসময় ব্যবহার করতেছি। বর্তমানে আমাদের দেশের কথা যদি চিন্তা করি তাহলে দেখা যাবে যে এমন বাসা বা বাড়ি খুব কম আছে যেখানে বিদ্যুৎ নাই। আমাদের যে দৈনন্দিন কাজগুলো রয়েছে সেগুলোর প্রত্যেকটাতে কিন্তু আসলে অনেকভাবেই আমরা বিদ্যুৎ ব্যবহার করে থাকি। যেমন আমরা যদি বলি যে আমাদের ঘরের যে বাতিটা ছিল, অর্থাৎ লাইটের কথা বলতেছি আমি, সেখানেও কিন্তু আমরা বিদ্যুৎ ব্যবহার করছি। সেই সাথে ফ্যান, টিভি, ফ্রিজ, এসি সব কিছুতেই কিন্তু আমরা আসলে বিদ্যুৎ ব্যবহার করে থাকি। এখন তোমাদের কি মনে প্রশ্ন জাগে না যে আসলে আমরা কেন বিদ্যুতের মধ্য দিয়ে আমরা এই ব্যবহারগুলো করতেছি, কিংবা কিভাবে আমরা বিদ্যুতের সাহায্যে এই পাখাগুলো চালাচ্ছি? আসলে এই তথ্যগুলোই আজকে আমরা এই চ্যাপ্টারের মধ্য দিয়ে জানতে পারবো। এখন তোমাদের শুরুতে যদি বলি আসলে বিদ্যুৎটা কি, বা বিদ্যুৎটা আসলে কি জন্য আমরা পাচ্ছি, তাহলে চিন্তা করো, আমরা কিন্তু এর আগে ষষ্ঠ যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে কিন্তু আমরা দেখে আসছি যে আমাদের যে বিভিন্ন মৌলগুলো রয়েছে সেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কণিকা দিয়ে গঠিত। আমরা কিন্তু সেখানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কিন্তু পেয়েছিলাম, যেগুলো একটা মৌলের পরমাণু গঠনের ক্ষুদ্রতম কণিকা। এখন এই যে ইলেকট্রনগুলো আমরা জেনে এসেছি, এই ইলেকট্রনগুলো আসলে আমাদের বিদ্যুৎ কিভাবে তৈরি হচ্ছে তার একটা প্রক্রিয়ার একমাত্র উদাহরণ। এখন সেটা কিভাবে, শুরুতে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের যে ধাতু রয়েছে যেগুলো, অর্থাৎ ধাতব পদার্থ, যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এগুলো এক একটা প্রত্যেকটা ধাতু। এখন ইলেকট্রন তত্ত্ব থেকে জানা গেছে যে আসলে এই ধাতব যে পদার্থগুলো রয়েছে এগুলোতে কিছু মুক্ত ইলেকট্রন থাকে। আমরা তো দেখেছি ইলেকট্রনগুলো কিভাবে পরমাণুতে সজ্জিত থাকে। তো এর মধ্যেও কিছু ইলেকট্রন আছে যেগুলো সবসময় কি করে, ওই পরমাণুটার মধ্যে অর্থাৎ মৌলটার মধ্যে সবসময় ছুটাছুটি করে। এখন আমরা যদি একটা ধাতুর কথা চিন্তা করি, ধরে নাও এটা একটা ধাতব পদার্থ। এখন এই পদার্থের মধ্যে কিছু মুক্ত ইলেকট্রন থাকবে যেগুলোকে আমরা এভাবে প্রকাশ করছি। এখন এই ইলেকট্রনগুলো যখন সর্বদা ছুটোছুটি করবে, এরকম তো আরো ইলেকট্রন আছে তাই না, যেগুলো মুক্ত, যখন এইগুলো ছোটাছুটি করবে তখন এই যে পরস্পরের সাথে সংঘর্ষ হবে, যার কারণে কিন্তু একটা প্রবাহ থাকবে এদের মধ্যে। সবসময় এরা একটা একটাকে ধাক্কা দিবে এবং একসময় একটা প্রবাহ তৈরি হবে। এই যে প্রবাহটা, এই প্রবাহটাকে আমরা বলছি বৈদ্যুতিক প্রবাহ, অর্থাৎ কারেন্ট যেটা। এখন সবসময় কি এগুলো এরকম প্রবাহ তৈরি করবে? এই প্রবাহটা তৈরি করার জন্য পিছনের কিছু কাহিনী আছে, যেটাকে আমরা বলছি বিভব পার্থক্য। অর্থাৎ এখন আমি যদি চিন্তা করি এই ধাতব পদার্থটার মধ্য দিয়ে আমি ইলেকট্রন প্রবাহ করব, তার জন্য আমাকে যেটা করতে হবে, এই যে পদার্থটা আছে তার যদি আমি দুটা বিন্দুর কথা চিন্তা করি, শুরুর যে বিন্দুটা এবং শেষের যে বিন্দুটা, এই দুটা বিন্দুর মধ্যে আমি এমন একটা সিস্টেম করে দিব যার কারণে এই প্রবাহটা এদিক দিয়ে চলবে, এই ধাতব পদার্থটার মধ্য দিয়ে চলবে। এখন এই বিভব পার্থক্যটা বোঝার জন্য তোমাদের একটা উদাহরণ দিই। ধরে নাও তোমার কাছে একটা পাত্র আছে, এটা একটা পাত্র, মাঝখানে ধরো এমন একটা পার্টিশন আছে যেটা এই পাত্রটাকে সমান দুভাগে কিংবা যে কোনো ভাবে দুইটা ভাগে ভাগ করলো। এখন ধরো এই যে মাঝখানে যে পার্টিশনটা আছে এখানে একটা তোমার ছিদ্র আছে, তুমি সেই ছিদ্রটা ইচ্ছা করলে খুলে দিতে পারো অথবা বন্ধ করেও দিতে পারো। এখন তুমি যদি এই একটা অংশে যদি এই পরিমাণ কোনো তরল পদার্থ, সেটা হতে পারে পানি, হতে পারে অন্য যে কোনো পদার্থ, তুমি যদি রাখো, আর অপর যে অংশটা আছে সেই অংশে যদি তুমি এই পরিমাণ রাখো,
তরল পদার্থ, তাহলে দেখো সেক্ষেত্রে কি কি ধরনের ঘটনা ঘটতে পারে। এখন তুমি কিন্তু একই ধরনের তরল পদার্থ এটাতেও রাখছো এটাতেও রাখছো, এখানে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো পাত্রের যে তরল পদার্থের যে উচ্চতাটা রয়েছে সেটার কিন্তু পার্থক্য। দেখো এটাতে এই পর্যন্ত একদম এতখানি অংশ আমি ভরায় রাখছি তরল পদার্থ দিয়ে, আর এখানে দেখো এতটুকু। তাহলে স্বাভাবিকভাবে তোমরা বুঝতে পারতেছো এটাতে তরল পদার্থের উচ্চতাটা কম আর এটাতে বেশি। এখন যদি তুমি এই মাঝখানের ছিদ্রটা খুলে দাও তাহলে কি হবে? খুব সহজেই কিন্তু তোমরা বলতে পারবা যে তরল পদার্থগুলো এদিক থেকে এদিকে চলে আসবে, অর্থাৎ যেখানে উচ্চতা বেশি সেখান থেকে এই নিম্ন উচ্চতার দিকে তরল পদার্থটা গড়ে চলে আসবে। কতক্ষণ পর্যন্ত এই অবস্থা চলবে? যতক্ষণ না পর্যন্ত এই যে উচ্চতাটা রয়েছে এই উচ্চতাটা সমান আকার ধারণ না করে। অর্থাৎ এটা যদি এই পর্যন্ত হয়, এই পাশ থেকে তরল পদার্থ এই পাশে আসার পর, তখন কি হবে? এই পাশের তরলের উচ্চতা এই পর্যন্ত থাকবে। অর্থাৎ আমরা এই ঘটনা দিয়ে কি বুঝলাম? সেটা হচ্ছে যে এরকম যদি একই তরল পদার্থের যদি দুটা পাত্র আমরা পাশাপাশি রাখি এবং সেই দুটা তরল পদার্থের উচ্চতার যদি পার্থক্য থাকে, সেক্ষেত্রে মাঝখানে যদি ছিদ্র করা থাকে তাহলে ওই বেশি উচ্চতার তরল পদার্থ থেকে কম উচ্চতার তরল পদার্থে স্থানান্তরিত হবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত উভয়ের তরল পদার্থের উচ্চতা সমান না হয়। এখন এটা দেখলাম উচ্চতার ক্ষেত্রে। এখন আমি যদি সেইটাই বলি, সেটা হচ্ছে বিভব পার্থক্য দিয়ে, যে এই বিদ্যুৎটা ততক্ষণ পর্যন্ত প্রবাহিত হবে যতক্ষণ পর্যন্ত এই দুই যে পয়েন্টটা আমরা এখানে দিছি, দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টের বিভব পার্থক্য সমান না হয়। এখন আমরা কিন্তু এখানে দেখছি কি উচ্চতা বেশি যেখান থেকে তরল পদার্থ কম উচ্চতার দিকে চলে গেছে, কিন্তু বিদ্যুতের ক্ষেত্রে যেটা হয়, এখন যদি আমরা একটা পরিবাহীর কথা চিন্তা করি, পরিবাহী বলতে আমরা ওরকম একটা অংশ বিশেষকে বোঝাচ্ছি যেটার মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহ করতে পারে। এখন এই পরিবাহীর যদি এটা একটা পয়েন্ট হয় আর এটা একটা পয়েন্ট হয়, দুইটা পয়েন্ট ধরে নিলাম, এর বিভব পার্থক্য VA আর এটা হচ্ছে VB। যদি এই পয়েন্টটার নাম A হয়, এই পয়েন্টের নাম B হয়। এখন যদি এখান দিয়ে ইলেকট্রন প্রবাহিত হবে যতক্ষণ না পর্যন্ত এই দুইটা পয়েন্টের বিভব পার্থক্য একই হয়, কিন্তু এখানে আমরা দেখছি কি উচ্চতা বেশি উচ্চতার দিক থেকে কম উচ্চতার দিকে চলে যায় তরল পদার্থটা, কিন্তু এখানে যেটা হয় ওটার বিপরীতটা ঘটে। অর্থাৎ VA যদি কম হয়, ধরলাম এখানে বিভব পার্থক্য A পয়েন্টে বিভব হচ্ছে 5 আর B পয়েন্টে হচ্ছে বিভব হলো 7, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন কম বিভব যেখানে, অর্থাৎ A পয়েন্ট থেকে বেশি বিভব অর্থাৎ B পয়েন্টের দিকে প্রবাহিত হয়। অর্থাৎ আমরা যে প্রচলিত দিকটা চিন্তা করতে পারি যে বেশি বিভব থেকে কম বিভবের দিকে ইলেকট্রন প্রবাহিত হয়, কিন্তু এখানে কি তার উল্টাটা হচ্ছে, অর্থাৎ কম বিভব থেকে বেশি বিভবের দিকে ইলেকট্রনটা প্রবাহিত হচ্ছে। এখন এই যে আমরা জানলাম কিভাবে ইলেকট্রন প্রবাহিত হয় এবং বিভব পার্থক্যের সাথে সম্পর্ক কি, এখন আমরা কিন্তু বিভবের একটা খুব ভালোভাবে সংজ্ঞা দিতে পারি বিভব পার্থক্যের। সেটা কি? যে কোনো একটা পরিবাহীর একটা নির্দিষ্ট বিন্দু থেকে কোনো আধানকে আমরা যদি আরেকটা বিন্দুতে স্থানান্তরিত করতে চাই, সেক্ষেত্রে যে পরিমাণ কাজ করতে হবে সেটাই আসলে ওই আধানটার বিভব পার্থক্য বলতে পারবো। এখন আমরা কিন্তু দেখলাম তড়িৎ প্রবাহ কি, তাহলে আমরা কিন্তু এক কথায় বলতে পারবো যে যে কোনো একটা পরিবাহীর, এটা যদি একটা পরিবাহী হয় সেক্ষেত্রে যে কোনো একটা পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদ হতে পারে এতটুকু, হতে পারে এতটুকু, হতে পারে এর চেয়েও বড়, তাহলে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময় আমরা ধরতে পারি সেটা 1 সেকেন্ড, আমরা একক সময় ধরলাম, তাহলে একক সময়ে যে পরিমাণ আধান অর্থাৎ ইলেকট্রন, আমরা আবার আধানটাকে কিউ দিয়েও প্রকাশ করতে পারি, এটা হচ্ছে আধান, আর টিটাকে সময় আমরা ধরতে পারি টাইম। তাহলে যে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময় অর্থাৎ 1 সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হয় সেটাকে আমরা কি বলবো? তড়িৎ প্রবাহ। এখন আরেকটা জিনিস চিন্তা করো, সেটা হচ্ছে আমরা যে তরল পদার্থের দুইটা একটা পার্টিশনের মধ্য দিয়ে আলাদা করলাম দুইটা তরল পদার্থকে, তারপর এই ছিদ্রটাকে খুলে দেওয়ার ফলে উচ্চতার পার্থক্যের কারণে এক পাশ থেকে তরল পদার্থ আরেক পাশে স্থানান্তরিত হচ্ছিল। এখন যদি কোনো কারণে আমরা এই উচ্চতাটা সমান করে দিলাম, বা এক সময় তরল পদার্থ এই পাশ থেকে এই পাশে স্থানান্তরিত হওয়ার ফলে যখন সমান হয়ে গেল,
তখন কি হবে একটু খেয়াল করো, যদি দুই পাশেই তরল পদার্থের উচ্চতা সমান থাকে তাহলে কি এক পাশ থেকে তরল পদার্থ আরেক পাশে স্থানান্তরিত হবে? হবে না। তাহলে কি, যে প্রক্রিয়াটা এতক্ষণ চলতেছিল, যখন উচ্চতা সমান হয়ে গেল তখন কি ওই প্রক্রিয়াটা থেমে গেল। ঠিক সেরকমই যখন কোনো পরিবাহীর এক বিন্দু থেকে আরেক বিন্দুতে ইলেকট্রন প্রবাহের ফলে তড়িৎ প্রবাহিত হচ্ছে, যদি কোনো কারণে এরকম দুইটা পয়েন্টের বিভব পার্থক্য একই রকম হয়ে যায়, অর্থাৎ এটা যদি বিভব যদি 5 আর এটারও যদি 5 হয়ে যায়, তাহলে বিভব পার্থক্য কি হবে? VA মাইনাস VB ইকুয়ালস টু 0। কারণ এটারও বিভব 5, এটারও বিভব 5, তাহলে এর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে এর মধ্য দিয়ে আর ইলেকট্রন প্রবাহিত হচ্ছে না। কারণ কি? এদের মধ্যে কোনো বিভব পার্থক্য নেই। তাহলে এই ঘটনার মধ্যে দিয়ে আমরা কি বুঝতে পারলাম? সেটা হচ্ছে কোনো পরিবাহী যখন বিভব পার্থক্য একই রকম হবে দুইটা পয়েন্টে, তখন কিন্তু ওই পরিবাহীতে আর ইলেকট্রন প্রবাহিত হবে না, অর্থাৎ তড়িৎ প্রবাহিত হবে না। এখন আমরা তো এটা একটা পরিবাহীর ক্ষেত্রে দেখলাম, এরকম যদি আমরা যদি আরো দুইটা পরিবাহী যদি একখানে করে দেই এবং দুইটা পরিবাহীর যদি আলাদা আলাদা বিভব পার্থক্য থাকে, তাহলে তার মধ্যে দিয়েও কিন্তু কি হবে? বিদ্যুৎ প্রবাহিত হবে। কিন্তু দুইটা পরিবাহীর মধ্যে যদি বিভব পার্থক্য শূন্য হয়, অর্থাৎ দুটোরই বিভব যদি একই হয়, তাহলে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হবে না। তাহলে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার জন্য অবশ্যই কি থাকতে হবে? বিভব পার্থক্য বজায় রাখতে হবে। এখন কোনোভাবে যদি আমরা বিভব পার্থক্যটা বজায় রাখতে পারি, তাহলে ইলেকট্রন নিরবিচ্ছিন্নভাবে চলাচল করতে থাকবে এবং বিদ্যুৎ প্রবাহিত হবে।